আমরা জানি যে দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে এবং আমরা এমন একটি লড়াই শুরু করতে যাচ্ছি যে লড়াইয়ে পেছনে ফেরার কোনো অবকাশ আমাদের। সরকার পতনের পর দীর্ঘদিন ধরে আড়ালে ছিলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, কিন্তু এবার তিনি লাইভে এসে সকল নেতাকর্মীদেরকে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন। আর এই দিকে ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের আহ্বানে রাজপথে তৈরি হয়েছে এক উত্তাল মিছিল। ইন্নুস আছে না, ইন্নুস আইডি করাইছে, হ্যাঁ সাবলিকে করায় নাই। হ্যাঁ এখানে কইতাছে যে ছাত্র আন্দোলন না এটা। সবার একটাই দাবি, আমাদের আগের সরকারে ভালো ছিল। বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে আসার পর থেকেই দেশে আরো সন্ত্রাসী এবং কি সকল প্রকার সমস্যা আরো বেশি দেখা দিচ্ছে। এই সরকার থেকে অনেকে এনজিও সরকার বলেন, আমি এই সরকারে যারা আছেন তাদের কারো রাজনীতির অভিজ্ঞতা নেই। রাজপথে সবাই বলতেছে কোটা আন্দোলন ডক্টর মোহাম্মদ ইউনূস ষড়যন্ত্র করে করিয়েছে, তিনি ষড়যন্ত্র করে সমস্ত মানুষকে হত্যা করেছে। এই আহ্বান জানাচ্ছে রাজপথে নামা জনগণ। সাধারণ জনগণ জানাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যে উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকাল সরকার হয়েছে সে উদ্দেশ্য তিনি পূরণ করতে পারেনি। সবাই বলতেছে এই সমস্ত ঘটনার পিছনে হাত রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। ছাত্র নাকি এখন বলতেছে আমাদের আগের সরকারই ভালো ছিল, তারা চাচ্ছে শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনার জন্য এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদত্যাগ করতে। এদিকে ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসেন আরো জানিয়েছেন, আমরা ধৈর্য ধরে আছি বলে মনে করবেন না, আমরা দুর্বল হয়ে গেছি। দুই ছেলে আপনাদের পাশে ছিল, দুই ছেলে পরিশ্রম করেছে, আমি বলেছি যাও, কোনো অসুবিধা নেই, যদি মরণ থাকে থাকবে। তিনি আরো বলেন, আমাদের সরকার শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে পদত্যাগ করানো হয়েছে, আমরা অনেক তাড়াতাড়ি আমাদের নেত্রী শেখ হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবো। প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।